হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা সোফিয়া থিম কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেকটা ছিল আমার 1.5 পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক। আমি প্রথমেই 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম। তারপরে আমি ফাইনাল আইসিংটা করছি। সাদা ক্রিম দিয়ে প্রথমে আইসিং করে নিয়েছি, আর একটু পিঙ্ক কালার ক্রিমের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। নিয়ে অল্প অল্প করে একটু নিচে বর্ডার হিসাবে দিলাম, আর উপরটাও একটু মাঝখানটায় আর কি একটু হালকা একটা ছোঁয়া দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু ফটোটা বসাবো, দেখতে যেন আরও অ্যাট্রাকটিভ লাগে, সেই জন্য একটা ব্রাশ নিয়েছি সিলিকনের। দেখুন কেমন আমি ঢেউ খেলিয়ে খেলিয়ে ব্রাশটা টানছি, এতে যে ডিজাইনটা আসে খুবই ভালো লাগে দেখতে। এই যে ছবিটা আমি গুগল থেকে এগুলো সার্চ করে প্রিন্ট আউট করে নিয়েছি, আর আমি এর ব্যাক সাইডে একটু সেলোটেপ লাগিয়ে দিয়েছি যেন ফটোটা ভিজে না যায়। একটা টুথপিক দিয়ে এটা ড্র করে নিচ্ছি ড্রেসটা আর কি, যেন আমার ঠিকঠাক ড্রেসটা দুদিকে সমান থাকে। একটু প্ল্যান করে করলে জিনিসটা সুন্দর হয়। দেখে নিলাম সব দিক সমান আছে কি নেই। এখানে আমি নূর 44 নজেল ইউজ করেছি। দেখুন কিভাবে আমি নজেলটা দিয়ে কাজটা করছি, নিচের দিকে একদম চলে আসছি, ঢেউ খেলিয়ে খেলিয়ে তুলছি, আর অবশ্যই হাতটা একটু করে কাঁপাচ্ছি, হালকা করে করে একটু কাঁপিয়ে কাঁপিয়ে ডিজাইনটা করছি। আচ্ছা, আর একটা বিষয় অনেকে বুঝতে পারবে না যে আমি নজেলটা কিভাবে ধরেছি। যেরকমভাবে আমরা চেরি ফুল বানাই নজেলটা দিয়ে, চিকন পার্টটা বাইরের দিকে থাকে, আমার এখানে এটা উপর দিকে রয়েছে, সেইভাবেই ডিজাইনগুলো আমি করছি। একটু ধীরে সুস্থে করলে জিনিসটা সুন্দর হয়, বেশি তাড়াহুড়ো করলে কোনো জিনিসই ভালো হয় না। দেখুন কত সুন্দরভাবে ড্রেসটা আমি রেডি করছি। আর এই যে ড্রেসের কালারটা, এটা আমি একদম ডিপ কালার বানিয়েছি, মানে পিঙ্ক, একটা লাইট পিঙ্ক, ডিপ পিঙ্ক, বিভিন্ন ধরনের পিঙ্ক হয় তো। এখানে আমি পিঙ্কের সঙ্গে মানে একদম সামান্য পরিমাণ একটু রেড কালার মিক্সড করেছিলাম, যার জন্য পিঙ্ক কালারটা খুব সুন্দর একটা কালার এসেছে আর কি। মানে কাস্টমার আমাকে বলেছিলেন হট পিঙ্ক, যেটা আমরা নর্মালি বলি, কিন্তু আমার কাছে ওই কালারটা ছিল না। আমি বললাম অত ডিপও আমি করব না, মানে পিঙ্ক কালার খুব বেশি ইউজ করতে হবে ক্রিমের মধ্যে। এতে কি হয়, বেশি কালার ইউজ করলে ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যায়, তেতো লাগে, অনেক সময় ক্রিম মেল্ট হয়ে যায়, অনেক রকম সমস্যা হয়। সে যত দামি ব্র্যান্ডের কালার হোক না কেন, সেই রিস্কটা আমি নিতে চাইনি। আমি এখানে পিঙ্কের সঙ্গে একটু রেড মিক্সড করে কালারটা নিয়ে এসেছি। একদম সুন্দর একটা পিঙ্ক এসেছে এখানে। কাস্টমার দেখে খুশি হয়েছিলেন যে আমি যেরকম চেয়েছি অনেকটা সেই রকমই হয়েছে। যাই হোক, এইভাবে কাস্টমারদের সঙ্গে একটু কথা বলে নিলে কাজ করতে অনেক সুবিধা হয়। যতটা সম্ভব হয় আমি সেটা চেষ্টা করি। কয়েকটা চেরি ফুল আমি এখানে বানিয়ে নিয়েছি, আর তার মাঝখানে এটা হলুদ ক্রিম দিয়ে ফুলের রেণু বানাচ্ছি, পাতা বানিয়ে দিচ্ছি। ক্রিমে এখানে আমি গ্রিন কালার মিক্সড করেছি। এই যে ছোট ছোট করে আমি একটু পাতা বানিয়ে দিচ্ছি। পাইপিং ব্যাগটা আর আমি ভি শেপ করে কাটিনি, এখানে যেরকম ছোট করে কেটে রেখেছিলাম সেইটা দিয়ে একটু টেনে টেনে পাতা করে দিয়েছি। এইবারে যে ডিজাইনটা করব, সত্যি বলছি এর কোনো নাম নেই, মানে দেখেছি অনেকজনকে এরকম করতে, সেটাই আমি এখানে অ্যাপ্লাই করলাম, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। আবারও একটু সবুজ কালার দিয়ে যেখানে যেখানে মনে হচ্ছে আমার একটু দরকার লাগছে একটু ডালপালা করে দিচ্ছি।
আর গানাশ দিয়ে প্রথমে আমি ডালপালাগুলো টেনেছিলাম, সেটা আমার আর বলা হয়নি, অন্য কথায় কথায়। এখানে গ্রিন কালার দিয়ে আমি একটু আঁকা বাঁকা করে কয়েকটা লাইন টেনে নিচ্ছি। ডিজাইনটা দেখতে বেশ সুন্দর লাগে। এইবারে মানে আরও সাইড দিয়ে ডাল করে দিচ্ছি, মানে একটু মাথার দিকে মোটা করে প্রেস করে টেনে নিচ্ছি। সোফিয়া কেক এর আগেও আমি অনেক ধরনের ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করেছি, প্রয়োজন পড়লে সেগুলো দেখতে পারেন। এখন আমি একটু ফুল বানিয়ে দিচ্ছি, রেড কালার মিক্সড করেছি আমি ক্রিমের সঙ্গে, আর ডট ডট করে 3-4টে করে কুঁড়ি বানিয়ে দিচ্ছি আর কি। দেখুন পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখানে আমি লিখে দিচ্ছি বার্থডে গার্লের নামটা। চকলেট গানাশ দিয়ে করছি, গানাশটা একদম স্মুথ অবস্থায় থাকতে হবে, তবেই লিখতে সুবিধে হবে। আমার এখানে অতটা স্মুথ ছিল না, যার জন্য একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক আমি ম্যানেজ করে নিয়েছি। আর এখানে কয়েকটা বাটারফ্লাই বসাবো, তাই একটু ক্রিম দিয়ে উঁচু করে নিলাম। এগুলো কিন্তু খাওয়া যাবে না, সেগুলো কাস্টমারদের বলে দিতে হবে। ব্যাস, এই হলো আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।